চোরের মায়ের বড় গলা। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে কিন্তু এই বাক্যটি এখন খুব করে যাচ্ছে, কারণ তার বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে তার সহকর্মী নারী রাজনীতিককে, সে বিষয়ে তিনি ক্ষমা না চেয়ে বরঞ্চ আত্মপক্ষ সমর্থনে একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া গণমাধ্যমের কাছে তিনি সরাসরি অস্বীকার করার চেষ্টা করছেন যে তিনি এই কাণ্ডে তার যে স্ক্রিনশট গুলো এসেছে কিংবা যে ফোন আলাপটি কাটছাট করে উপস্থাপন করা হয়েছে এটি উদ্দেশ্য প্রণোদিত এবং দায় চাপাচ্ছেন তিনি একটি রাজনৈতিক দলকে। আমরা কিন্তু দেখেছি বিগত সময়ে বাংলাদেশের রাজনীতিতে তার বড় কোনো অবদান না থাকলেও তিনি কিন্তু টক শো অর্থাৎ টিভি পর্দায় বেশ জনপ্রিয়। গত দু একদিন ধরে অবশ্যই এটি দেখা যাচ্ছে না যখন থেকে তার বিরুদ্ধে এই ধরনের ফোন কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো। দর্শক, এই ঘটনার পর সারোয়ার তুষারের যে ফেসবুক স্ট্যাটাসটি, সেখানে কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে তিনি ক্ষমা না চেয়ে সরাসরি ঘটনাকে পাশ কাটিয়ে দায় চাপিয়ে দিচ্ছেন আরেকটি রাজনৈতিক দলের উপরে কিংবা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ বলে তিনি মনে করেন তাদের প্রতি। কিন্তু আমরা এর মধ্য দিয়ে সারোয়ার তুষারের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে অতীতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বলুন কিংবা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব বলুন, তাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ যখন সামনে আসতো তখন কিন্তু তারা একইভাবে একই কৌশলে অন্য রাজনৈতিক দল প্রতিপক্ষের প্রতি তারা দায় চাপানোর চেষ্টা করতেন, এমনকি এটিকে মিথ্যাচার অপপ্রচার তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করতেন। একইভাবে যখন সারোয়ার তুষারও এটি করছেন, তাহলে নতুন বন্দোবস্তের যে বুলি তিনি এতদিন ঝেড়ে এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টিভি পর্দায়, সেই বন্দোবস্তটি আসলে কি? তাহলে পুরনো বন্দোবস্তকে তারা কি নতুন ভাবে জনগণের সামনে আনতে চাচ্ছেন? সেটি কি নতুন বোতলে পুরনো মদ? আমরা বাংলাদেশের রাজনীতিতে এনসিপির মাধ্যমে নতুন বোতলে পুরনো মদ দেখতে চাই না। গত ফেব্রুয়ারির শেষ দিকে এনসিপির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এনসিপির শীর্ষ একাধিক নেতার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা পুরনো বন্দোবস্তকে নতুন ভাবে জাতির সামনে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু এটি কখনোই প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত নয়। সারোয়ার তুষার এই ঘটনার পর যেটি করতে পারতেন সেটি হচ্ছে যে নারীকে তিনি কুপ্রস্তাব দিয়েছিলেন তার প্রতি সেই ভিকটিমকে ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে সেই অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে পারতো। কিন্তু আমরা বিপরীতে যেটি দেখেছি, তিনি সেই নারীকে ফোন করেছেন, তাকে বলেছেন একমাত্র একরকম শাসিয়েছেন, এমনকি বলেছেন যে তিনি কেন এটি রেকর্ড করে ছড়িয়ে দিলেন। পরবর্তীতে যখন ওই নারী নিজের দায় অস্বীকার করে, অনুমান করে নিয়েছেন যে এটি উত্তরপাড়ার কাজ, অর্থাৎ তিনি কিন্তু এখানে সরকারের অর্থাৎ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ যে শক্তি রয়েছে, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা কবচ রয়েছে, সেটিকে আঘাত করার চেষ্টা করেছেন। দর্শক, সারোয়ার তুষার বাংলাদেশের রাজনীতিতে কতটুকু গুরুত্বপূর্ণ সেটির বিবেচনা আপনারা করবেন, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে তিনি যেটি করেছেন এর বিচার কিন্তু আমরা চাই। এর মধ্যে দেখেছি যে এনসিপি তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, যেখানে 5 দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে, এমনকি এই সময়ের মধ্যে তাকে যেন তার রাজনৈতিক কার্যক্রমে দেখা না যায়, এমনকি সেই সমস্ত কার্যক্রম থেকে তাকে দূরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমনকি সদস্য সচিব আক্তার হোসেন দুজনে মিলে কিন্তু এই বিবৃতি দিয়েছেন। তাদের যে অফিস সম্পাদক রয়েছে তিনি এটিকে গণমাধ্যমের কাছে পাঠিয়েছেন। আমরা একটু প্রশ্ন রাখতে চাই সারোয়ার তুষারের কাছে যে তিনি এখন কি জবাব দেবেন। তিনি যদি অতীতের মতো তার যে অতীতে যে রাজনীতিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে যখন অভিযোগ উঠতো তখন তারা নিজের পক্ষে আত্মসাফাই গিয়ে যেভাবে নিজেকে দায় থেকে মুক্ত করার চেষ্টা করতেন, সারোয়ার তুষার যদি সেই পথে হাঁটেন, বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করবে না। কারণ এনসিপি কে যে ভরসা নিয়ে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছিল, যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কিন্তু ইতিমধ্যে তাদের নানা কার্যক্রমে ভঙ্গ হতে শুরু করেছে। আমরা একটু বলতে চাই যে সারোয়ার তুষার যে স্ট্যাটাসটি দিলেন সেখানে প্রথম বাক্যটি তিনি ব্যবহার করলেন যে আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না, মানুষ হিসেবে আমার আরো ডেভেলপ করার স্কোপ আছে, যদি কোনো ভুল করি অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন, আমি শুধরে নিতে প্রস্তুত আছি, কিন্তু আমি কোনো অপরাধ করি নাই। এই ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল বা ব্যাশিং আমি ডিজার্ভ করি না। সারোয়ার তুষার কি ডিজার্ভ করে সেটি কিন্তু আমরা খুব ভালো করেই জানি। তিনি সরাসরি বলছেন এই ফোন আলাপটিকে এক ধরনের অস্বীকারই করছেন, বলেছেন তিনি কোনো অপরাধ করেননি। প্রশ্ন রাখতে চাই, একজন নারী সহকর্মীকে ফোনে কুপ্রস্তাব দিয়ে হেনস্থা করা কি কোনো অপরাধের মধ্যে পড়ে না? সারোয়ার তুষার, আপনি গণমাধ্যমের অর্থাৎ টেলিভিশনের পর্দায় যত সুন্দর বাণী বা যত বুলি মানে আওড়াতেন গণমাধ্যমের টকশো গুলোতে, সেটির সাথে কি আপনার এই বক্তব্য যাচ্ছে, নাকি নিজের প্রতি যখন জাস্টিস করতে বলা হয়, নিজেকে যখন বিচার করতে বলা হয়, তখন নিজেকে সাধু সাজানোর জন্য নানা যুক্তি উপস্থাপনের যে কৌশল সেটিকে আপনি খুব ভালো করে রপ্ত করেছেন? দর্শক, শুধু এখানেই শেষ নয়, তিনি বলেছেন যে দুই ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন বিনা অনুমতিতে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া জঘন্য কাজ, আমি ভুলের ঊর্ধ্বে না, কিন্তু আমার 3 মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটছাট করে
পরিপ্রেক্ষিতহীন ভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মাধ্যমে মধ্যে কোনো গৌরব নাই। আমি প্রশ্ন করতে চাই, আপনি রাজনীতি করছেন, রাজনীতিকদের সমস্ত কর্মকাণ্ডই পাবলিক ফাংশনে যখন তারা অ্যাক্টিভ হয় তখন তাদের ব্যক্তি জীবনকে এমন ভাবে সংরক্ষণ করা উচিত যেন মানুষ কখনো প্রশ্নে আঙুল তুলতে না পারে। কিন্তু আপনি এতটা অসচেতন হলেন কিভাবে? গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে গঠন করা এই দলটি অর্থাৎ 4 মাসও বয়স হয়নি, কিন্তু এর মধ্যে আপনারা ফুলে ফেপে নিজেদের অবস্থানকে এত বড় করেছেন, সে নিয়ে প্রশ্ন আমি এখন তুলছি না, সেটি ভিন্ন প্রসঙ্গ, সেই কথা বলার জন্য অন্যরা রয়েছেন। কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এটি ব্যক্তিগত কথোপকথন আমরা মেনে নিলাম, এর আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথোপকথন, এমনকি সবসময় এটি হচ্ছে নানা ধরনের মানে অডিও বার্তাগুলো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপাচ্ছে। কিন্তু সারার তুষার, আপনি যেটিকে বললেন যেটি ব্যক্তিগত ইস্যু, তাহলে ব্যক্তি জীবনে আপনি যদি নারীদের প্রতি এমনটাই দৃষ্টিভঙ্গি রাখেন যেটি কিনা নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে, তাহলে আপনি বাস্তব জীবনে অর্থাৎ রাজনীতিতে এসে নারীদের অধিকার সংরক্ষণে কতটুকু ভূমিকা রাখতে পারবেন সেটি কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেল। সারার তুষার কি জবাব দেয় এনসিপির কাছে সেটি দেখার বিষয়। কিন্তু তার আগে আমরা যেটি বলতে চাই যে এনসিপির বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ রয়েছে, যে নারী এটির শিকার অর্থাৎ সারার তুষারের কুপ্রস্তাবের শিকার তিনি কিনা নানাবার বিভিন্ন ভাবে কিন্তু নাহিদ ইসলাম এমনকি আক্তার হোসেনের কাছে লিখিত বলেছেন যে সারার তুষার তাকে বা হেনস্থা করেছে, অন্য নারীরা অভিযোগ করেছে বিভিন্ন সময়, কিন্তু তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, বরঞ্চ যারা অভিযোগ করেছে তাদেরকে নানাভাবে বলা যায় যে জেরার মুখে পড়তে হয়েছে। এটি কেন? এনসিপি যদি পুরনো বন্দোবস্ত কাটিয়ে নতুন বন্দোবস্তের একটি রূপরেখা বা জাতির সামনে উপস্থাপন করতে চায়, তাহলে এটি কি সেই নজির? আমরা দেখেছি এনসিপির একজন শীর্ষ নেতা ইতিমধ্যে সালাউদ্দিন, তার যে বেশভূষা তা দেখতে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় সুফি সাধক তিনি, কিন্তু তিনি দুর্নীতির অভিযোগে কিন্তু এনসিপি থেকে বহিষ্কৃত হয়েছেন। আমরা দেখেছি পাশাপাশি হান্নান মাসুদ এনসিপির আলোচিত একজন নেতা, যাকে বলা হয় যে বন্দর বন্ধু, ভূমিহীনদের বন্ধু বলে, বান্ধব বা বন্ধু বলে ইদানিং তাকে উপাধি দেওয়া হয়েছে, সেই বন্ধু একদল মবকারী তরুণকে কিন্তু থানায় গিয়ে তাদের পক্ষে সাফাই গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। তারপর কিন্তু তাকে নোটিশ করা হয়েছিল, কারণ দর্শানোর নোটিশ করা হয়েছিল এনসিপি থেকে। সেই জবাব তিনি কি দিয়েছেন এবং কি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি কিন্তু আমাদের জানার অধিকার রয়েছে। পাশাপাশি এখন যেটি করা হলো, সারোয়ার তুষারকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়ে ক্ষান্ত হয়ে থাকা, এই ইস্যুতে এনসিপির উচিত হবে কিনা সেটি কিন্তু প্রশ্নের বিষয়। কারণ সারোয়ার তুষার যে বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারপর তিনি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টিভি পর্দায় মুখ দেখাবেন, কিভাবে তিনি নারী অধিকার নিয়ে কথা বলবেন, এই প্রশ্নটি তাদের কাছে রইল। এবং সর্বশেষ সারোয়ার তুষার যদি নিঃশর্ত ক্ষমা না চান ওই নারীর কাছে, এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জাতির কাছে জাতিকে বিভ্রান্ত করার জন্য তার যে মুখোশ, আড়ালে মুখোশটি উন্মোচিত হয়ে গেল, সেই বিষয়ে যদি তিনি ক্ষমা না চান, বাংলাদেশের রাজনীতিতে তার স্থান হবে কিনা ভবিষ্যতে সেটিও প্রশ্নের বিষয়। আমরা দেখতে চাই কি হয় তার ব্যাপারে, এনসিপি কি ব্যবস্থা নেয়, এমনকি বাংলাদেশের ছাত্র জনতা কি ব্যবস্থা নেয়, সেটি দেখার অপেক্ষায় আমরা রইলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।